তাহলে 25% লাভ এবং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত না 100 টাকার সঙ্গে লাভের টাকাটা 25 টাকা যোগ করলে তাহলে সেটা হবে বিক্রয় মূল্য। দেখো 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে লাভ হবে 25 টাকা। তাহলে আমরা লিখব যে লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস, তাহলে 125 মাইনাস ক্রয় মূল্য 100 টাকা, তাহলে কত টাকা লাভ হবে না 25 টাকা। কখন লাভ হবে? গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে লাভ ক্ষতির অঙ্ক তোমাদের শেখাবো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে 25% লাভে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে, আজকের ক্লাস থেকে আমরা নির্ণয় করব। দেখো আজকের ক্লাসে অঙ্ক থাকছে লাভ ক্ষতির অঙ্ক। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 25% লাভে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে, অনুপাত কত হবে এটা আমরা নির্ণয় করব। এই জন্য আমরা প্রথমেই লিখব 25% লাভ, অর্থাৎ কখন লাভ হয়? বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য কম হলে তখন লাভ হয়। তাহলে আমরা লিখব মনে করি ক্রয় মূল্য 100 টাকা, কোনো একটা জিনিসের কেনা দাম পড়েছে 100 টাকা, মানে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 25% লাভ এবং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত না 100 টাকার সঙ্গে লাভের টাকাটা 25 টাকা যোগ করলে তাহলে সেটা হবে বিক্রয় মূল্য। দেখো 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে লাভ হবে 25 টাকা। তাহলে আমরা লিখব যে লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস, তাহলে 125 মাইনাস ক্রয় মূল্য 100 টাকা, তাহলে কত টাকা লাভ হবে না 25 টাকা। কখন লাভ হবে না ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 125 টাকা হলে লাভ হবে 25 টাকা। এবারে আমাদের বের করতে বলা হয়েছে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য ইসটু লাভ। দেখো আমাদের বিক্রয় মূল্য কত আছে 125 টাকা, তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখব 125 ইসটু লাভ কত আছে 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য ইসটু লাভ মানে 125 ইসটু 25। এবারে আমরা 5 দিয়ে বা 25 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 25 দিয়ে 125কে কাটলে 25 5 125 ইসটু 25কে 25 দিয়ে কাটলে 1। তাহলে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হলো 5:1। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত কত দাঁড়ালো 5:1। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।